তোমার এটা যদি আসে হোয়েন থেকে শুরু করে এই অ্যালকোহল পর্যন্ত এই অংশে তোমার কি থাকবে একটা প্যাসেজ দিব। তো এইখান থেকে যে গুরুত্বপূর্ণ যে তোমার এমসিকিউ গুলো আসতে পারে সেগুলো হচ্ছে আমি দেখো এখানে লিখে রাখছি, একটার পর একটা তোমাকে ব্যাখ্যা করে দিব। এবং যেহেতু আমরা এটা পড়া হয়েছে সুন্দর করে, এখন তুমি এটা ইজিলি এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবা। দেখো এখানে দেখো আমি দেয়া আছে, প্রথমে দিছি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইলিগেল ইন দা প্যাসেজ রেফার টু। বলতেছে এই প্যাসেজের মাঝে একটা ওয়ার্ড আছিল না ইলিগেল, এই ইলিগেল বলতে কি বোঝাইতেছে আর কি। হ্যাঁ, এই প্যাসেজের মাঝে রেফার মানে হচ্ছে বোঝানো, এই প্যাসেজের মাঝে ইলিগেল বলতে কি বোঝাইতেছে বলো? ইলিগেল মানে কি অবৈধ না, লফুল মানে কি বৈধ, এটা কি হবে, আনলফুল মানে অবৈধ, এটা হইতে পারে, লিসিট মানে কি বৈধ, লিগেল মানে বৈধ। দেখো তিনটাই বোঝাইতেছে কি বৈধ, অবৈধ কোনটা বোঝাইতেছে আনলফুল, ইলিগেল মানে অবৈধ, আনলফুল মানে কি অবৈধ, একদম ক্লিয়ার। এরপরে দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পুল আউট ইন দা প্যাসেজ রেফার টু। পুল আউট মানে কি বলছিলাম বলো তো? ঝরে পড়া। পুল আউট মানে কি ঝরে পড়া। কি বলছিলাম একটু লক্ষ্য করো তো? পুল আউট মানে কি ঝরে পড়া। তাহলে ঝরে পড়ার ইংলিশটা কি হইতে পারে বলো তো? কিপ মানে হচ্ছে কি রাখা, কুইট মানে হচ্ছে কি ত্যাগ করা বা ঝরে পড়া এরকম, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ মানে কি চলমান, কন্টিনিউ মানে চলমান, ক্যারি অন মানে চলমান, হ্যাঁ, কিপ মানে হচ্ছে রাখা বা চলমান বোঝায় এরকম। তাহলে কুইট মানে কি ত্যাগ করা, তো এটার সাথে কোনটা যায় বলো তো? পুল আউট মানে ঝরে পড়া, কুইট মানে ত্যাগ করা বা হচ্ছে ঝরে পড়া, এটার সাথে কি সিমিলার, তাহলে সঠিক আনসার হবে কি বি নাম্বার। আচ্ছা, এরপরে লক্ষ্য করো যে দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্স ফার্টিলিটি, কিশোরী যে প্রজনন যে উর্বরতাটা বা এটার যে হারটা, টু দ্য টোটাল ফার্টিলিটি রেট ইনক্রিজড বাই ফ্রম 1993 টু 2007। 1993 থেকে 2007 সাল পর্যন্ত কিশোরী যে প্রজনন যে হারটা আছে ওইটা টোটাল ফার্টিলিটি রেটে কতটুকু বৃদ্ধি পাইছে 2007 থেকে 1993 সাল পর্যন্ত, একটু লক্ষ্য করো। দেখো আমরা যদি পেসেজটাতে একটু লক্ষ্য করি, দেখো তো 1993 ছিল তোমার 20.3%, এবং 2007 সালে এটা বেড়ে দাঁড়াইছে তোমার 24.4%। তাহলে দেখো কত পার্সেন্ট বাড়ছে দেখো তো। আমরা যদি এখান থেকে দেখি প্রায় তোমার 4.1% বাড়ছে, তাই না? তার মানে কি 4-এর চেয়ে বেশি বাড়ছে না? তাহলে এখানে উত্তরটা কি হবে বলো? এটা কি 4% হবে, নাকি 3% হবে, নাকি 5%, নাকি মোর দেন 4%, কোনটা হবে বলো? যেহেতু 4.1% হয় না, 4.1%, তাহলে কি হবে? মোর দেন 4% হবে। এটা হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে বিষয়টা? দেখো ভাঙে ভাঙে বোঝাই দিই তোমাদের। এরপরে লক্ষ্য করো, অ্যাকর্ডিং টু স্টাডি, গবেষণায় দেখা গেছে অনলি অ্যাবাউট অ্যাডোলেসেন্টস হ্যাভ ইভেন হার্ড অফ এইচআইভি। এইটা একটু বোঝার বিষয় আর কি। হ্যাঁ, এখানে সরাসরি পার্সেন্টেজ কিন্তু পেজের মধ্যে উল্লেখ নেই, কিন্তু তোমাকে এটা বুঝে নিতে হবে। তুমি দেখো বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু স্টাডি, গবেষণায় দেখা গেছে অনলি অ্যাবাউট অ্যাডোলেসেন্টস হ্যাভ ইভেন হার্ড অফ এইচআইভি। একটু পেজের মধ্যে লক্ষ্য বলো তো, আমি কি বলছিলাম যে কয়জন কিশোরী মেয়ের মাঝে এইচআইভি সম্পর্কে জানে? 5 জনের মাঝে 3 জন। 5 জনের মাঝে কত? about 3 in 5 adolescents have even heard of HIV। মাত্র 5 জনের মধ্যে 3 জন হচ্ছে তোমার কি এইচআইভি সম্পর্কে জেনেছে। তাহলে 5 জনের মধ্যে যদি 3 জন হয়, তাহলে 100 জনের মধ্যে কত হইতে পারে বলো তো? 40% হবে, 45%, 50%, নাকি 60%? অবশ্যই যদি 5 জনের মধ্যে 3 জন হয়, তুমি হিসাব করে দেখিও 100% এর মধ্যে কত হবে? 100% এর মধ্যে 60% হবে। ঠিক আছে, এখানে কিন্তু সরাসরি পার্সেন্টেজ নাই, কিন্তু বুঝে দিতে হবে যে 5 জনের মধ্যে যেহেতু 3 জন, তাহলে 100% এর মধ্যে কত হইব? 100% এর মধ্যে 60%। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো, ডাউরি স্ট্যান্ডস ফর। ডাউরি মানে কি বলতো? ডাউরি মানে হচ্ছে তোমার যৌতুক। হ্যাঁ, ডাউরি মানে কি যৌতুক। তাহলে যৌতুক জিনিসটার সাথে দেখিছো কোনটা মিলে? কালেক্টিং অফ গার্লস, মেয়েদের সংগ্রহ, ফর এ ম্যারেজ, একটা বিয়ের জন্য মেয়ে সংগ্রহ করা কি যৌতুক নাকি বলতো? এটা কখনো কি হবে? এটা প্রথমেই বাদ। ওয়েডিং গিফট, বিবাহের একটা পুরস্কার, গিভেন বাই দ্য গ্রুম, যেটা তোমার বরে দিয়ে থাকে, টু দ্য ব্রাইড গ্রুম। ব্রাইড গ্রুম মানে হচ্ছে কি বর, গ্রুম একটু লক্ষ্য করো, গ্রুম মানেও বর, ব্রাইড গ্রুম মানেও কি বর। তাহলে একটা বিবাহের উপহার যেটা হচ্ছে তোমার বর থেকে বরের কাছে দিয়ে থাকে, বর পক্ষকে দিয়ে থাকে, এটা কি আসলে সম্ভব না? বলতো যৌতুক আমরা পেশি থেকে কাকে পাইছি বা কোথায় পাইছি? মেয়ে পক্ষ হচ্ছে তোমার কি ছেলে পক্ষকে যৌতুক দিয়ে থাকে, তাহলে ছেলে পক্ষকে ছেলে পক্ষরে কিভাবে দিবে? এটা তো সম্ভবই না, এটা তো হবেই না। এরপরে দেখো, দা মানি or property demanded by the bridegroom, টাকা অথবা সম্পত্তি demanded by the bridegroom, কনের পরিবার থেকে, হ্যাঁ, বা কনের পরিবার দ্বারা টাকা অথবা সম্পত্তি ডিমান্ড করে ফ্রম দা ব্রাইডস ফ্যামিলি। দেখো ব্রাইডগ্রুম মানে হচ্ছে তোমার কি, সরি এখানে ভুল বলছিলাম, যে ব্রাইডগ্রুম মানে হচ্ছে কি বর। তাহলে কি দেখো, দা মানি অর প্রপার্টি, টাকা অথবা সম্পত্তি ডিমান্ডেড, যেটা চাওয়া হয়
বাই দ্য ব্রাইড গ্রুম, যেটা হচ্ছে তোমার কি বর পক্ষ দ্বারা বা বরের পরের পক্ষ দ্বারা চাওয়া হয়, ফ্রম দা ব্রাইডস ফ্যামিলি, যেটা কনের পক্ষ থেকে বরের দ্বারা কি টাকা অথবা সম্পত্তি চাওয়া হয়। এটাই তো হইব, দেখো তো টাকা অথবা সম্পত্তি কারা ডিমান্ড করে, বরেরা ডিমান্ড করে কার কাছ থেকে, কনের ফ্যামিলি থেকে, তাহলে এটাই সঠিক আনসার। এরপরে দেখি পরের অপশনটা, ওয়েডিং গিফট একটা বিবাহের পুরস্কার গিভেন বাই দা গ্রুম, যেটা বর দ্বারা দিয়ে থাকে টু ব্রাইড। এটা কি হয় নাকি দেখছো, বরের পক্ষ কি কখনো কনে পক্ষকে বর দেয় নাকি, মানে পণ দেয় নাকি, গিফট দেয়, যৌতুক দেয়? কখনোই না। তাহলে সঠিক আনসারটা কি হবে, সি নাম্বারটা হবে, যে টাকা অথবা প্রপার্টি যেটা ডিমান্ড করে কারা, বর পক্ষ ডিমান্ড করে কার কাছ থেকে, কনের পরিবার থেকে। সি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার, বুঝে বুঝে আনসার দিতে হবে। এরপর দেখো সি নাম্বার 6 নাম্বারটা, ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য প্র্যাকটিস অফ ডাউরি ইজ, বাংলাদেশে যে যৌতুক প্রথাটা বা যৌতুক যে রীতিটা, এটা হচ্ছে তোমার লেজিটিমেট মানে হচ্ছে বৈধ, প্রেজওয়ার্দি মানে প্রশংসনীয়, ইরেগুলার মানে অনিয়মিত, ইলিগাল মানে অবৈধ। বলো তো বাংলাদেশে যে পেসেজ আমরা কি পাইছি, বাংলাদেশে হচ্ছে এটা কি, এই যে দেখো আমি দেখাই দেয় তোমাকে, এই যে দেখাই যে এখানে দেওয়া, এখানে আছে, এই যে দেখো যে ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি ডেসপাইট দ্য প্র্যাকটিস বিং ইললিগালি, প্র্যাকটিসটা ইললিগাল হওয়া সত্ত্বেও এখন হচ্ছে তোমার কি কনে পক্ষ ছেলে পক্ষ কি দিয়ে থাকে, মানে দেয়া থাকে আর কি, যৌতুক দিয়ে থাকে। তাহলে বলো এই প্র্যাকটিসটা কি, এটাকে লিগ্যাল নাকি ইললিগাল? তাহলে এটার আনসারটা কি হবে, ইন বাংলাদেশ দ্য প্র্যাকটিস অফ ডাউরি ইজ ইললিগাল। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো যে দা নিওনেটাল, সরি এখানে আছে আফটার গেটিং ম্যারিড, বিবাহের পরে মেনি গার্লস ফল ভিকটিম টু ইন দেয়ার ইন লস হাউস, বিয়ের পরে অনেক মেয়েরা, কিশোরী মেয়েরা কিসের শিকার, মানে শিকার হয়, তার শ্বশুর বাড়িতে এসে কিসের শিকার হয়, মেল ট্রিটমেন্ট মানে হচ্ছে কি অপব্যবহার বা অসদাচরণ, ফ্রিডম মানে স্বাধীনতা, হায়ার এডুকেশন মানে উচ্চ শিক্ষা, এমায়াবল ট্রিটমেন্ট মানে হচ্ছে কি বন্ধু সুলভ আচরণ আর কি। বলো কিশোরী মেয়েরা যখন হচ্ছে স্বামীর বাড়িতে যায়, তার শ্বশুর বাড়িতে যায়, তখন তাদের সাথে কি ধরনের কিসের শিকার হয়, সে কি পর্যাপ্ত স্বাধীনতা পায়? কখনোই না, এটা হবে না। সে কি উচ্চ শিক্ষার সুযোগ পায়? কখনোই না। সে কি বন্ধু সুলভ আচরণের সুযোগ পায়? না। তখন দেখবা শাশুড়ি একদিকে কোটা দেয়, ননদে কোটা দেয়, হ্যাঁ, শ্বশুরে তোমার হচ্ছে কি বলে বাবার বাড়িতে তোমার কি আনার জন্য, যৌতুক আনার জন্য, চারপাশ থেকে দেয়, সে কি হয়, মেল ট্রিটমেন্টের শিকার হয়। তাহলে কি হবে বলো তো, এটা সঠিক আনসারটা কি, আই নাম্বার হবে, সে মেল ট্রিটমেন্টের শিকার হয়। এরপরে দেখো দ্য নিওনেটাল ইজ ক্লোজলি রিলেটেড, নিওনেটাল মানে কি নবজাতক, হ্যাঁ, নিওনেটাল মানে কি নবজাতক, ইজ ক্লোজলি রিলেটেড, এটা কার সাথে সম্পৃক্ত, এ নিউবর্ন বেবি, এটা নতুন জন্ম নেওয়া শিশু, এরকম আর কি, এ মাদার একটা মার সাথে, রিলেশন বলো নিওনেটাল মানে কি নবজাতক, তাহলে কি হবে নিউবর্ন বেবি, এটা হচ্ছে সঠিক আনসার। এরপর দেখো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আনঅ্যাওয়্যার, বলতেছে আনঅ্যাওয়্যার যে শব্দটা, এটার সিনোনিম ওয়ার্ড কোনটা? আনঅ্যাওয়্যার মানে কি অবগত, অনবগত আর কি, অজ্ঞাত এরকম আর কি। বলো কনসাস মানে কি, কনসাস মানে হচ্ছে সচেতন, অ্যাওয়্যার মানে কি অবগত, ইগনোরেন্ট মানে হচ্ছে মূর্খ বা হচ্ছে অনবগত এরকম আর কি। কন কগনিজেন্ট, কগনিজেন্ট মানে তোমার অবগত, কগনিজেন্ট মানে কি অবগত বা জ্ঞাত, যেটাই বলো নাকি আর কি। তাহলে তুমি বলো সঠিক আনসারটা কি হবে, আনঅ্যাওয়্যার মানে কি অনবগত, ইগনোরেন্ট মানে কি মূর্খ বা অনবগত, তাহলে সঠিক আনসার হবে কি 3 নাম্বার। ঠিক আছে, অবগত। এরপর দেখো দ্য ফ্রেজ ম্যাটারনাল মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটি যে একটা ফ্রেজ, এই ফ্রেজটা ইন দ্য পেসেজ স্ট্যান্ডস ফর, এই পেসেজের মাঝে একটা ওয়ার্ড আছে ম্যাটারনাল মর্টালিটি মানে মাতৃমৃত্যু হার। এটা দ্বারা আসলে কি বোঝায়, ডেথ অফ প্রেগনেন্ট ওমেন, হ্যাঁ, এটা গর্ভবতী মহিলার মৃত্যু, ম্যারিজেস অফ দ্য গার্লস, মেয়েদের বিবাহ, ডেথ অফ দ্য নিউবর্ন বেবি, একটা নতুন জন্ম নেওয়া শিশুর মৃত্যু, ডেথ অফ দ্য সন্স, এটা ছেলেদের মৃত্যু এরকম। বলতো ম্যাটারনাল মর্টালিটি কি, মাতৃ মৃত্যু হার, মানে হচ্ছে তোমার অনেক সময় দেখো না যে গর্ভধারণ অবস্থায় না তোমার শিশু জন্ম দিতে গিয়ে মা মারা যায়, এরকম আছে না? তো এটা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি। তাহলে কি হবে, ডেথ অফ দ্য প্রেগনেন্ট ওমেন, একটা গর্ভবতী মেয়ের বা মহিলার মৃত্যু, এটা হচ্ছে সঠিক আনসার। বোঝা গেছে? এরপরে দেখো শর্ট কোয়েশ্চেন, যেটি গুরুত্বপূর্ণ কয়েকটা শর্ট কোয়েশ্চেন আমি এখানে দিয়ে রাখছি, যে হোয়াই আর অ্যাডোলেসেন্ট গার্লস পুলড আউট অফ স্কুল, বলতেছে কেন কিশোরী মেয়েরা তোমার স্কুল থেকে ঝরে পড়ে। বলো তো কেন ঝরে পড়ে, পেসেজটা শুরুই করছি কিন্তু এই যে দাও কিভাবে শুরু করছিল, যে হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, যখন একটা মেয়ের বিয়ে হয়, সে ইউজুয়ালি ড্রপস আউট স্কুল, সে স্কুল থেকে ঝরে পড়ে। তাহলে বলো তো এখানে প্রশ্ন করছে হোয়াই আর অ্যাডোলেসেন্ট গার্লস পুলড আউট অফ স্কুল, কেন কিশোরী মেয়েরা স্কুল থেকে ঝরে পড়ে, কেন ঝরে পড়ে? কারণ হচ্ছে তারা যখন তাদের বিয়ে দেওয়া হয় তখন তারা স্কুল থেকে ঝরে পড়ে। তাহলে এখানে যখন আমরা দেখো, আমি একটা জিনিস বারবার বলি, তুমি যখন
প্রশ্নের উত্তর দিবা, প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিই, অ্যাসার্টিভ সেন্টেন্সে দিই। কিভাবে দিই? অ্যাসার্টিভ সেন্টেন্স দিই। আর অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুটা হয় কি দিয়ে? প্রথমে সাবজেক্ট দিব, এরপরে কি দিব? ভার্ব দিব। এখানে সাবজেক্ট কোনটা বলো তো? এখানে সাবজেক্ট হচ্ছে অ্যাডোলেসেন্স গার্লস। অ্যাডোলেসেন্স গার্ল হচ্ছে কি সাবজেক্ট। তাহলে দেখো অ্যাডোলেসেন্স গার্লস, এরপরে কি দরকার? ভার্ব দরকার। ভার্ব কি? আর পুলড। তাহলে অ্যাডোলেসেন্স গার্ল আর পুলড, অ্যাডোলেসেন্স গার্লস আর পুলড আউট। কিশোরী মেয়েরা তোমার কি পড়ে? ঝরে পড়ে অফ স্কুল, স্কুল থেকে ঝরে পড়ে। যেহেতু হোয়াই বলছে তাহলে কি দিতে হবে? একটা বিকজ দিতে হবে। কিশোরী মেয়েরা পুলড আউট অফ স্কুল, তারা হচ্ছে স্কুল থেকে ঝরে পড়ে, কারণ দে আর ম্যারিড অফ আর্লি, কারণ তারা হচ্ছে কি অল্প বয়সে তাদেরকে কি দেওয়া হয়? বিয়ে দেওয়া হয়। বলো, কিশোরী মেয়েরা কেন স্কুল থেকে ঝরে পড়ে? কারণ হচ্ছে তারা দে আর ম্যারিড অফ আর্লি, তারা অল্প বয়সে তাদেরকে কি দেওয়া হয়? বিয়ে দিয়ে দেওয়া হয়, এই জন্য তারা হচ্ছে স্কুল থেকে ঝরে পড়ে। এরপরে প্রশ্নটা আমরা চলে করব, হোয়াট হ্যাপেন্স টু এ গার্ল হোয়েন শি লসেস মোবিলিটি। বলতেছে হোয়াট হ্যাপেন্স টু এ গার্ল, একটা মেয়ের ক্ষেত্রে কি ঘটে? হোয়েন শি লসেস মোবিলিটি, যখন সে গতিশীলতা হারিয়ে ফেলে তখন তার ক্ষেত্রে আসলে কি ঘটে? এই সবগুলা পেসেজে আছে। দেখো কি ঘটে, সে তার বন্ধু বান্ধব হারিয়ে ফেলে, তখন সে সামাজিক যে একটা অবস্থান সেটা তুমি হারিয়ে ফেলে, এবং সে কি করে? তার অর্থনৈতিক এবং যে অনানুষ্ঠানিক যে শিক্ষা সেটা সে কি করে? হ্রাস করে। হ্যাঁ, তাহলে দেখো আমি সুন্দর করে এখানে আনসারটা দিয়ে দিছি যে হোয়েন, দাঁড়াও একটু লক্ষ্য করো, যেখানে বলা হচ্ছে when a girl loses mobility, যখন একটা মেয়ে তার গতিশীলতা হারিয়ে ফেলে, she loses she loses her friends, সে তার সাধারণত, তুমি চাইলে এখানে she পরে usually দিতে পারো, বা normally she normally, বা she usually loses her friends, সে তার বন্ধু বান্ধব হারিয়ে ফেলে, এবং সোশ্যাল স্ট্যাটাস, তার যে সামাজিক একটা অবস্থান আছে সেটা হারিয়ে ফেলে যখন তার গতিশীলতা হারিয়ে যায়। and this also curtails, এবং এটা তার কি করে? হ্রাস করে। দেখো এটা হ্রাস করে, কি হ্রাস করে? ইকোনমিক এন্ড নন ফর্মাল এডুকেশন অপরচুনিটি, তার অর্থনৈতিক এবং অনানুষ্ঠানিক শিক্ষার যে সুবিধা সেটা সে কি করে? হ্রাস করে ফেলে সেটা। এরপরে দেখো যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 3 নাম্বার, হু আর মোর ভালনারেবল টু অ্যাডোলেসেন্স হেলথ প্রবলেমস, বয় অর গার্লস হয়। বলতেছে অ্যাডোলেসেন্স যে হেলথ প্রবলেম, স্বাস্থ্য যে সমস্যাগুলো আছে ওগুলোর মধ্যে কে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, বা কে সবচেয়ে বেশি ভালনারেবল, অরক্ষিত, ছেলেরা নাকি মেয়েরা? এবং যারাই হোক, যদি বয় হয় কেন বয়, এবং যদি মেয়ে হয় বা মেয়েরা হয় কেন তারা হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ? বলতো যে কিশোরী যে বা বয়সন্ধিকাল যে আছে তখন হচ্ছে কারা সবচেয়ে বেশি? ছেলেরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে নাকি মেয়েরা? অবশ্যই হচ্ছে কি মেয়েরা। তাহলে এটা আনসারটা কি হবে? যে গার্লস আর, প্রথমে সাবজেক্ট দিতে হবে, যে হ্যাঁ শুধু গার্লস দিতে পারো বা অ্যাডোলেসেন্স গার্ল যেটাই দাও, গার্লস আর মোর ভালনারেবল, মেয়েরা হচ্ছে বেশি কি হয়? যে ঝুঁকিপূর্ণ হয় বা অরক্ষিত হয় টু অ্যাডোলেসেন্স হেলথ প্রবলেমস এজ দে আর আনইনফর্মড, যেহেতু তারা কি হয়? মানে খুব কমই কি হয়? অবগত থাকে, অথবা তারা অনবগত থাকে, অথবা ইনসাফিসিয়েন্টলি ইনফর্ম, তার বা খুব কম অবগত থাকে অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড কন্ট্রাসেপশন। ক্লিয়ার? এরপরে দেখো 4 নম্বরে কি প্রশ্নটা করছে এখানে, হোয়াট মেজর প্রবলেমস ডু বয়েজ ফেস ডিউরিং অ্যাডোলেসেন্স। হোয়াট মেজর প্রবলেম, কি ধরনের প্রধান যে সমস্যাগুলা ডু বয়েজ ফেস, বালকেরা তোমার কি করে? মোকাবিলা করে ডিউরিং অ্যাডোলেসেন্স, তার বয়ঃসন্ধিকালে। বয়ঃসন্ধিকালে ছেলেরা কি ধরনের সমস্যা তোমার কি ফেস করে? দেখো ডিউরিং অ্যাডোলেসেন্স পেসেজে তুমি এখানে আছে, আমি ধরো সুন্দর করে সাজায় দিছি যে ডিউরিং অ্যাডোলেসেন্স বয়েজ, অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকালে বয়েজ ফেস সাম সিগনিফিক্যান্ট প্রবলেমস, ছেলেরা কি করে? কিছু গুরুত্বপূর্ণ বা কিছু উল্লেখযোগ্য সমস্যার মধ্যে তারা পড়ে। এমং দেম, ওই সমস্যাগুলোর মধ্যে ল্যাকিং অফ পাওয়ার টু মেক ডিসিশন নেওয়ার যে ক্ষমতা সেটা কি হয়ে যায়? অভাব থাকে আর কি, তখন হচ্ছে সঠিক ডিসিশন নিতে পারে না। রিমেনিং আনঅ্যাওয়্যার অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস, তারা কি থাকে? আনঅ্যাওয়্যার থাকে কি সম্পর্কে? সোশ্যাল এন্ড হেলথ ইস্যুস, সামাজিক এবং হচ্ছে যে স্বাস্থ্য রিলেটেড যে ইস্যুগুলো আছে ওটি সম্পর্কে কি থাকে? অনবগত থাকে। এন্ড গেটিং এক্সপোজড টু ড্রাগস এন্ড অ্যালকোহল আর মেজর, এবং হচ্ছে তারা এই বয়সে কি যায়? তারা অ্যালকোহল এবং হচ্ছে বিভিন্ন ড্রাগস এর দিকে কি হয়ে যায়? ঝুঁকে পড়ে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার নর্মালি হচ্ছে একটা কিশোর ছেলে কি করে ফেস করে যখন তার বয়ঃসন্ধিকাল সময়টা সে পার করে। তারপরে ফাইনালি আমি সর্বশেষ যে প্রশ্নটা দিছি, হোয়াট ইজ নিওনেটাল মর্টালিটি, মানে নবজাতক মৃত্যু হার কি আর কি। হ্যাঁ, নবজাতক মাতৃমৃত্যু হার জিনিসটা কি? বলতেছে হোয়েন প্রেগনেন্ট ওমেন, যখন হচ্ছে একটা গর্ভবতী মহিলা ডাই এট দ্য টাইম অফ গিভিং বার্থ, যখন তার গিভিং বার্থ টু এ চাইল্ড, যখন তার একটা শিশু জন্ম দিতে গিয়ে একটা গর্ভবতী মহিলা মারা যায়, ইট ইজ টার্ম, এটাকে বলা হয় বা এটা বিবেচনা করা হয় এজ এ নিওনেটাল মর্টালিটি। কি করা হয়? একটা নবজাতক মাতৃমৃত্যু হার হিসেবে, একটা নবজাতক মাতৃমৃত্যু বলে হিসেবে বিবেচনা করা হয় আর কি, যখন হচ্ছে একটা তোমার মহিলা তার সন্তান জন্ম দিতে যেয়ে কি হয়ে যায়? মারা যায়। তো এই ছিল আজকের এই ক্লাসটা আর কি। আমি মনে করি তুমি যদি সুন্দর করে এই পেজটা ভালো করে এইভাবে পড়ো, আমার ক্লাসটা দেখো, এবং হচ্ছে ইম্পর্টেন্ট যে তোমার দেখো কত গুরুত্বপূর্ণ যে তোমার এমসিকিউ গুলো, এগুলো তোমাকে সলভ করে দিয়েছি, এই যে দেখো এমসিকিউ গুলা। হ্যাঁ, এরপরে যে গুরুত্বপূর্ণ
প্রশ্ন ছিল, কিভাবে প্রশ্নের আনসার দিতে হয়, এগুলো তোমাকে দেখাই দিলাম। তুমি যদি এই ভিডিওটা দেখো সুন্দর করে, তোমার এইটা থেকে এবং এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে যে তোমার প্রশ্নগুলো আসবে আশা করি তুমি পারবা, এবং আই থিঙ্ক তুমি 20 নাম্বার এনশিওর করবা। আগামী ক্লাস ইনশাআল্লাহ অ্যাডোলেসেন্স কনস্টিটিউট যে অংশটা আছে এই অংশ সুন্দর করে তোমার বুঝাই দিব। হ্যাঁ, এবং হচ্ছে এখান থেকে এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন আজকের মতো এগুলো তোমাকে দিয়ে দিব। তো ভিডিওটা ভালো লাগলে তুমি সাবস্ক্রাইব করে দিও এইচএসসি 25 ব্যাচ, এবং তুমি দেখবা এইচএসসি 25-এর মানে বিগত সালে এখন তোমার আসলে নরমালি কাজ করা উচিত আর কি, বিগত বছরে গ্রামারের জন্য বলো, ফার্স্ট পেপারে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, মানে যত বেশি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা তত বেশি তোমার মানে কোশ্চেন সলভিং এবিলিটি এনহ্যান্স হবে। সো এই জন্য তোমার দরকার আছে যত বেশি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো। আমি দেখবো প্রতিদিন আমার চ্যানেলের মাঝে বিগত সালে যে বোর্ড কোশ্চেন গুলো আছে সব সলভ করে দিতেছি। সো আমি মনে করি তোমাদের এইগুলা একটু হলেও উপকারে আসবে। হ্যাঁ, সো ভিডিও গুলো দেখবা, আর পরবর্তীতে তোমার কোন পেজের সম্পর্কে এরকম সুন্দর করে এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন চাও তুমি আমাকে কমেন্টে জানাই দিও, কেমন? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।